يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه। ওবাহাটা আজিজিয়া রহমানিয়া দরবার শরীফে অনুষ্ঠিত ৭১তম বার্ষিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন উস্তাজুল উলামা পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা উপাধ্যক্ষ মুফতি শফিক রহমান পীর সাহেব, ওবাহাটা আজিজিয়া রহমানিয়া দরবার শরীফ, এবং উপস্থিত রয়েছেন দরবারের খলাফায়ে ইজম, উলামা ইকরাম এবং অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন। মহান আল্লাহর প্রতি সেজন্য শুকরিয়া আদায় করি। আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ইবাদত এটা ব্যাপক। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত অথবা তার সাথে ৪-৫টি আমল, শুধু এইগুলোকে আমরা ইবাদত মনে করি, অথচ ইবাদতটা অনেক ব্যাপক। এক কথা, আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদত। কাউকে এক গ্লাস পানিও যদি পান করান, এটাও ইবাদত। কাউকে রাস্তা চিনিয়ে দেন, এটাও ইবাদত। কথা বলার সময় চোখ মুখ করা করে না, ভয়ঙ্কর করে না, একটু ইজি চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা, দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন আমল নামার মধ্যে আপনার কি হবে? সাদকা মানে দান, দানের নেকি লিখে দেওয়া হবে। ইসলামের মধ্যে নেকি অর্জন করা খুবই সহজ, আখিরাতের ব্যালেন্স গুলো সংগ্রহ করা খুবই সহজ, বরং দুনিয়ার ব্যালেন্স গুলো সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়। কয়েক ঘন্টা মানুষ রিক্সা চালাবার পরে, কয়েক ঘন্টা মাটি কাটার পরে, মাথার ঘাম পায়ে ফেলার পরে মানুষ ৫০০ কিংবা ১০০০ টাকা ইনকাম করতে হয়। সহজ না কঠিন? কঠিন। কিন্তু আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করা কিন্তু একদম সহজ। কন্যা সুবহানাল্লাহ। এই যে পানির কথা বললাম, এই পানি পান করা, এখান থেকেও তো নেকি সংগ্রহ করা, আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করার সুযোগ আছে কিনা? আপনি বসে পানি পান করলেন, ডান হাতে পানি পান করলেন, কয়েক ঢুকে পানি পান করলেন, এটা পানি পান হয়ে গেছে, সাথে সাথে পানি পানটাই ইবাদতে পরিণত হয়ে গেছে। আমল নামার মধ্যে আখিরাতের ব্যালেন্স আপনার বুঝতে পেরেছেন, চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। সহজ না কঠিন? একদম সহজ। কিন্তু এত সহজের পরেও আমরা আখিরাতের ব্যালেন্স
সংগ্রহের পিছনে কোনো আগ্রহ নেই, এনার্জি নেই, যার কারণে দেখা যায় আমরা নেকি না নিয়ে সেখান থেকে অনেক সময় দেখা যায় যে সেখান থেকে আমরা গুনাহ পাপও সংগ্রহ করি প্রতিটি কাজ থেকে। কি বলেন, ঠিক না? যেমন দেখি অনেককে পানি পান করতে দেখেছি, কি জানেন, বাম হাতে পানি পান করে। এরকম দেখেছেন কিনা আপনারা? বাম হাতে পানি পান করতে দেখেছেন কিনা? বাম হাতে চা পান করতে দেখেছেন কিনা? এবং ডান হাতে কি থাকে? বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে কি? 2 দিন আগেও দেখছি, বুঝছেন, হাফ প্যান্ট পিন্দা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে 1 কাপ এরকম চা ধরছে, আবার এরকম করতেছে। বাম হাতে কিছু খাওয়া তো জায়েজ নেই, এটা হারাম কাজ। আপনি দাঁড়িয়েও পানি পান করতে পারেন, এটা উত্তম হবে না, তবে না জায়েজও না। বুঝতে পেরেছেন? খেতে পারেন, আপনি দাঁড়িয়েও খেতে পারেন, এটা না জায়েজ হবে না, উত্তম হবে না। বুঝতে পেরেছেন? কিন্তু বাম হাতে খাওয়া এটা না জায়েজ, এটা হারাম কাজ। এটাতে বাম হাত দিয়ে নোংরা কাজ করার জন্য এটাকে সিলেক্ট করা হয়েছে। নাক ঝাড়তে হবে, নাকের যে ময়লা টলা আছে না, এটা ডান হাত দিয়ে ঝাড়বেন নাকি বাম হাতে? অনেক খবিস আছে কিন্তু ডান হাতে কি করে, আবার এই কাম করে, খায় বাম হাতে, আবার নাক ঝাড়ে মাঝে মাঝে কোনাতে। এরকম অসচেতন খবিস টাইপের মুসলমান বাংলাদেশে আছে কিনা? তাহলে যেখান থেকে খুব সহজভাবে নেকি সংগ্রহ করতে পারতাম, সেখান থেকে সহজভাবে নেকি সংগ্রহ না করে সেখান থেকে খুব সহজভাবে আমলনামার মধ্যে পাপ গুনাহ সংগ্রহ করলাম। কি বলেন, ঠিক না? এইভাবে হাজিরিন দেখা যায় বহু কাজ থেকে আমরা এইভাবে পাপ সংগ্রহ করি, যার কারণে দেখা যায় মরার সময় 70-80 বছর হলো এই প্রতিটি কাজ থেকে নেকি সংগ্রহ না করার কারণে দেখা যায় তেমন কোন নেকি আমরা সংগ্রহ করতে পারি না। বলতে গেলে একদম খাইল্লা হাতেই, শূন্য হাতেই কিন্তু আমাদেরকে কবর যেতে হচ্ছে। আর যদি আমাদের টার্গেট থাকতো, আগ্রহ থাকতো, টেন্ডেন্সি থাকতো যে না, দুনিয়ার সুযোগগুলো গ্রহণ করার সময় যেরকম আমরা আগ্রহী, যেরকম আমরা সচেতন, তার চেয়েও বেশি আমরা আগ্রহী হব আখিরাতের ব্যালেন্স গুলোর ক্ষেত্রে। যদি এইভাবে জীবন যাপনটা করতে পারতাম, তাহলে দেখা যেত যে মরার সময় সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে আমরা কবরের দিকে রওনা করছি। বলেন না সুবহানাল্লাহ। একটি আমলের জন্য তো, একটি নেকির জন্য মানুষ ফেল করে বসবে, তো একটি নেকির জন্য মানুষ ফেল করে ফেলবে। যেমন অনেকে 1 নম্বরের জন্য ফেল করে না, যে 1টি নম্বর পেয়ে গেলেই কিন্তু উনি পাস হয়ে যায়। যদি 1টি নম্বর কম পাওয়ার কারণে তিনি কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে। 1টি নম্বর কম পাওয়ার জন্য A+ ছুটে যায়, জিপিএ 5 ছুটে যায়। 1টি নম্বর পেয়ে গেলেই জিপিএ 5 হয়ে যায়, A+ হয়ে যায়। আখিরাতেও দেখা যাবে 1 নম্বরের জন্য একটু নেকির অভাবে ফেল হয়ে গেছে, আর একটু নেকির কারণে পাস হয়ে গেছে। এই জন্য কোন নেকিকে ছোট মনে করা যাবে না, খেয়াল করতে হবে আমাদের এগুলিকে, প্রতিটি ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কেমনে একটু ছোট ছোট একটি নেকি নিয়ে আমলনামার মধ্যে সংগ্রহ করা যায়। কারণ হতে পারে এই নেকিটাই আমাদের মুক্তির কারণ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অবসর থেকে লাভ নেই, অবসর থেকে লাভ নেই, সারাক্ষণই কোনো না কোনো একটা আমল নিয়ে আমরা পড়ে থাকি। এই জন্য জিকিরের কথা বলা হয়েছে, এটা সার্বক্ষণিক আমল। কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো টাইম টুম নেই, এনি টাইম এই আমল হলো জিকির। কন্যা সুবহানাল্লাহ। আপনি সারাদিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পড়তে পারেন কিনা? এটার কি কোনো সময় টমে আছে যে সারাক্ষণ জিহ্বাকে ভিজা রাখতে বলা হয়েছে আল্লাহর জিকির দিয়া। কন্যা সুবহানাল্লাহ। বসে বসে ইস্তেগফার পড়লেন, ছোট্ট ইস্তেগফারটা, সবচেয়ে ছোট্ট যে ইস্তেগফার সেটাই পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়েছেন ইস্তেগফার, এটা সবচেয়ে ছোট্ট ইস্তেগফার।
এটা পড়েন, সাথে না হয় আরেকটু লম্বা করে দেন না, সাথে তওবাটাও লাগাই দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কন্না সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার শিখিয়েছেন নবী অনেক। এগুলো জানা না থাকলে বা অর্থ সহ জানা না থাকলে দরকার নেই। আপনি বাংলায় আল্লাহর কাছে তওবা করতে পারেন কিনা, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, বা আমি এই 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 গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ করে দাও, মাফ করে দাও, সারাদিনই বলতে থাকেন। বুঝতে পেরেছেন? এগুলো এই ছোট্ট একটি নেকি পাশ, আবার ছোট্ট একটি নেকির কারণে মানুষ কি করবে, কিয়ামতের মাঠে ফেল করবে, কি পরিমাণ যে আফসোস তখন করবে। লম্বা বক্তব্য হাজরিন, এজন্য আমরা আজকে বসবো নেকি সংগ্রহের জন্য। ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে নেকি সংগ্রহ করব, আখিরাতের ব্যালেন্স আমরা সংগ্রহ করব। বহু ব্যালেন্স তো ইতিমধ্যে আমরা সংগ্রহ করে ফেলেছি, কি বলেন ঠিক না? সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বহু ব্যালেন্স আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো আরো ব্যালেন্স আমাদের সংগ্রহ করার সুযোগ আছে নাকি নাই? ইনশাআল্লাহ বছরে এই রাতটা এখানে নষ্ট করবেন না। ফেসবুক দেখে দেখে, ইউটিউব দেখে দেখে রাত কি রাত আমরা শেষ করে দিই। আর সেখানে আজকে এটা কত বড় সুযোগ আমাদের জন্য, এবং কি পরিমাণ সুযোগ, এটা মাটির নিচে গেলে না টের পাওয়া যাবে। সুবহানাল্লাহ, মাটির উপরে এটাকে ইজি মনে হবে, ইজি খামখেয়ালি মনে হবে, এখানে গেলে কি না গেলে কি, না বইলে এরকম কি হয়ে গেল। কত মাহফিলে তো বসি নাই, না বসলে কি হবে, খামখেয়ালি মনে হবে, কিন্তু এটা টের পাওয়া যাবে মাটির নিচে গিয়া। হাজরিন, আমি আজকে ওয়াজ নসিহত করব না, ওইরকম ভাবে কোনো ওয়াজ করতে পারবো না। এই মাহফিলগুলো, এই যে ওলামায়ে কেরাম যে সব ওয়াজ বক্তব্য দিয়েছেন, সেগুলো আপনারা মনে রেখেছেন অবশ্যই, সেই অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ আমল করবেন। আর মাহফিলগুলো তো আল্লাহর ওলিরাই তো কায়েম করে গেছে আমাদেরকে দিন ইসলাম শেখার জন্য, কি বলেন ঠিক না? এই মাহফিল কায়েম করছেন কারা? আল্লাহর ওলিরা। এই মাহফিল সিস্টেমটাই বাংলাদেশে কায়েম করেছেন আল্লাহর ওলিরা, কন্না সুবহানাল্লাহ, অন্য কেউ না। অন্যরা তো হেদিন কার, ও হেদিন। আর আল্লাহর ওলিরা শত বছর, শত শত বছর আগে এদেশের আপামর জনগণকে দিন শেখানোর জন্য সর্ববৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের, সেটা হচ্ছে মাহফিল। এই মাহফিলগুলো আল্লাহর ওলিরা কায়েম করে গেছে, আল্লাহর ওলিরা এই মাহফিলগুলো কায়েম করে গেছে। তারা দেখছেন সবাই তোর মাদ্রাসায় পড়তে পারবে না, টাইটেল করতে পারবে না, কামেল করতে পারবে না। অল্প সংখ্যক লোক হয়তো কামেল পড়বে, মাদ্রাসায় পড়বে, কিন্তু কোটি কোটি মানুষ তো আর মাদ্রাসায় পড়তে পারবে না। তো তারা দ্বীন ইসলাম শিখবে কিভাবে? ওই চিন্তা থেকে আল্লাহর ওলিরা চিন্তা করলেন যে দেশের সাধারণ জনগণের জন্য একটা মাদ্রাসার দরকার আছে। এই দেশের আপামর জনগণের দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সর্ববৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাহফিল, এই মাহফিলগুলো আল্লাহর ওলিরা এই দেশে কায়েম করে দিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় মাহফিলগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিশাল শিক্ষা প্রতিষ্ঠান মাহফিলগুলো এখন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা আলেমরাই এর মূল কারণ। এই মাহফিলগুলো আল্লাহর ওলিরা যেই কারণে, যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করছেন, সেই উদ্দেশ্য থেকে দিন দিন এই মাহফিলগুলো অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। যার জানানোর জন্য এই দেশের মানুষ দিন দিন এই মাহফিলগুলোকে আপনার প্রত্যাখ্যান করতেছে। কি করতেছে? প্রত্যাখ্যান। এই জন্য এখন মাহফিলের মধ্যে মানুষ আসে খুব কম, মানুষ আসে খুব কম। কারণ এগুলোর মধ্যে আর দিন ইসলাম শিক্ষা দেওয়া হয় না, এগুলোর মধ্যে এখন ফাইজলামি শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ফাইজলামি শিক্ষা দেওয়া হয়। যার জন্য মানুষ মনে করে ধুত্তুরি গেছিলাম কিছু দিনই এলেম শিখবো, কিন্তু এইখানে দিয়ে শুরু করছে রক্তের গঙ্গা বয় দেওয়া।
রক্তের গঙ্গা বহায় দেওয়া হবে, দেশ অচল করে দেওয়া হবে, এই করা হবে সেই করা হবে। স্টেজের পায়া সরাইলায় মাইক উল্টে ফেলাই দেয়, মানুষকে আইসলাম দিন ইসলাম শিখতে আইসা দিদি রক্তের গঙ্গায় ভাইসা গেছে গা। কোন সময় উঠবে পরে কোন জানা দৌড়তে উঠে দৌড়তে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। প্লিজ এই মাহফিলগুলোকে এইভাবে নষ্ট করে দিয়েন না। মাঝে মাঝে বিশাল বিলবোর্ড দেখি, ব্রিজের উপরে বিশাল করে আপনার ব্যানারিং করা হয়, 50 জন আলেমের নাম দেখি যে এটার মধ্যে আছে। মনে হয় যেন 20,000 লোক এখানে ওয়াজ শুনবে, কিন্তু খবর নিয়ে দেবে 15 জন বইয়ে ওয়াজ হচ্ছে। পোস্টারের মধ্যে আলেমের নাম বেশি, শ্রোতার থেকে বেশি। আর দিন দিন থুতু দিতেছে মাহফিলগুলির প্রতি। মানুষ যাবে সেখানে দিন শিখতে, ইসলাম শিখতে, সেই খোরাক এখন মানুষ পাচ্ছে না, যার জন্য শিক্ষিত মানুষ তো আসেই না, একদম 0 পয়েন্টে চলে গেছে শিক্ষিত মানুষ আসে। কোন ডাক্তার আসে না ওয়াজ শুনতে, কোন ইঞ্জিনিয়ার আসে না, আইনজীবী আসে না, ডিসিএসপি সচিব, আমলা সামলা কামলায় কেউ এখন আর আসে না। মুখ ফিরে যে আগে আসতো, এই এলাকায় আমার বাপ দাদা যখন মাহফিল করছে, আমরা খবর এসপি এসে বসে থাকতো ওয়াজ মাহফিল, সুবহানাল্লাহ, ডিসি এসে বসে থাকতো ওয়াজ মাহফিল। খোরাক নাই এখন, এই জন্য। আর ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে গিয়ে বসে থাকতো কে জানেন? বাদশাহ হারুনুর রশিদ, সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ, তিনি ইমাম মালিকের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ঘন্টার পর ঘন্টা হাদিসের দর্শ শুনতেন। যদি ওইরকম খোরাক থাকতো আজও এই হবিগঞ্জের ডিসি বলতেন, হাতে যদি একটু সময় আছে যাই মাহফিলে বসে একটু দ্বীনি ইলম অর্জন করে আসি। আপনাদের এই কি বলে যে চুনারো ঘাটের ইউনো মহোদয় তিনি বলতেন, চাই একটু ঘন্টা খানেক সময় আমি একটু বের করি, একটু ঘন্টা খানেক সময় বের করে যাই একটু দ্বীনি ইলম শিখে আসি। চেয়ারও বইতো না, এখানে বইয়ে বইয়া দ্বীনি ইলম শিখলই। সুবহানাল্লাহ। কিন্তু এখন 99% না আরো উপরে মাহফিল, এগুলোর সব আপনার খোরাক শূন্য হয়ে গেছে, এগুলো ফাইজলামিতে ভরে গেছে, যার জন্য এদেশের মানুষ এখন মাহফিলগুলোকে প্রত্যাখ্যান করেছে। এগুলোর প্রতি আর মানুষের কোনো আগ্রহ নেই। সেজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, প্লিজ একটু মেহনত করুন, একটু পড়াশোনা করুন, স্টাডি করুন। 2 ঘন্টার বক্তব্য রাখার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে 10 মিনিট 20 মিনিট বক্তব্য রাখবেন, কিন্তু জেনুইন বক্তব্য দিতে হবে এবং এর মধ্যে খোরাক থাকতে হবে সর্বসাধারণের জন্য। শিক্ষিত এবং একদম আপনার পড়ালেখা করেনি এই জাতীয় সবার জন্য খোরাক থাকতে হবে। যদি ইনশাআল্লাহ এইভাবে খোরাক মানুষ পায়, তাইলে দেখা যাবে যে কয়েক বছর মেহনত করলে, 10-20 বছর যদি ধৈর্যের সাথে মেহনত করতে থাকি, মেহনত করতে পারি, ইনশাআল্লাহ সারা দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহ তৌফিক সবাইকে বলুন আমিন। সুতরাং প্লিজ অনুরোধ থাকবে উগ্রবাদী হুজুরদের প্রতি, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী হুজুরদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে এই মাহফিলগুলোকে আর নষ্ট করেন না। এগুলো আল্লাহর ওলিরা যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করে গেছেন সেই উদ্দেশ্যের উপরে ছেড়ে দেন, সেইভাবেই থাকুন। আর আপনারা ফাইজলামি করতে চাইলে আপনাদের ব্যানার দিয়ে সেখানে আপনারা করেন, আপনাদের চিল্লা আপনাদের যারা পূজা করে, আপনাদের পূজা যারা করে, আপনাদের এইসব চিল্লা যাদের ভাল লাগে, শয়তানি যাদের ভাল লাগে, তারা বয়ে বয়ে গিয়ে আপনাদের চিল্লা হুনুক গায়।
কিন্তু এই মাহফিলগুলো যেই উদ্দেশ্যে আল্লাহর ওলিরা কায়েম করে গেছেন, আমরা মনে করি এটাকে এই অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই ভালো মনে করি। কি বলেন, ঠিক না? নিরিবিলি মানুষ দিন শিখবে, দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান শিখবে, এর উপর মানুষ যেন চলতে পারে, এগুলো পথ নির্দেশিকা এখান থেকে নিয়ে যাবে। আজকে রাজনীতি আমাদের শেষ করে দিয়েছে, সব এলোমেলো করে দিয়েছে এই কাফেরদের তৈরি করে রাজনীতিটা। আমাদেরকে বলে অনেকে যে হুজুর ইসলামিক রাজনীতি নেই, কোরআন হাদিসে কি রাজনীতি নেই? হ্যাঁ, অবশ্যই কোরআন হাদিসের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, তবে যে প্রচলিত রাজনীতি কাফেরদের তৈরি করা, যে তন্ত্র মন্ত্রের রাজনীতি চলতেছে, এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের কোনো সম্পর্ক এগুলো কাফেররা তৈরি করছে রাজনীতি। এটা কারা তৈরি করছে? কাফেররা তৈরি করেছে মুসলমানদের থেকে রাজত্ব নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য। এবং এই সমস্ত তন্ত্র মন্ত্রগুলো দিয়ে এই সমস্ত রাজনীতি, এই যে প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতি দিয়ে মুসলমানদের হাত থেকে কাফেররা রাজত্বকে কেড়ে নিয়েছে এবং মুসলমানদের বিড়ালের জাতিতে পরিণত করেছে, এবং তারা এখন বাঘের জাতিতে পরিণত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন মুসলমান বিড়ালের জাতি। মুসলমান কি এরকম বিড়ালের জাতি ছিল নাকি? কত বছর হলো মুসলমানদের এই পতন হয়েছে, যে ইতিহাস পড়েন না? মুসলমানদের এই দুর্দিন, সারা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের যে দুর্দিন চলতেছে, সুদিন চলতেছে না দুর্দিন? এই দুর্দিন কি শত শত বছর ছিল? মুসলমানদের দুর্দিন শুরু হয়েছে কতদিন? মাত্র 100 বছর। ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে এই মুসলমানদের পতন হয়। ওসমানী খেলাফতের পতন হয়েছে, আপনি গয়না দেখেন, একদম 100 বছর। কত বছর? এর আগে অর্ধ পৃথিবী মুসলমানরা রাজত্ব করছে, বাঘের জাতি ছিল। সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপছে 1350 বছর পর্যন্ত। আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে খোলাফায়ে রাশিদের যুগ, 30 বছর। তারপরে আসলো উমাইয়া খেলাফত, লম্বা সময়। তারপরে আব্বাসী খেলাফত আসলো, এরপর আসলো উসমানী খেলাফত, 1350 বছর একটানা। কাফেররা দেখলো সর্বনাশ, মুসলমানরা যে কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করতেছে, খেলাফতের আদলে রাজনীতি করতেছে, মুসলমানরা যদি এই সিস্টেমের উপরে থেকেই যায়, তাইলে মুসলমানরা 1300 বছর কেন, 13,000 বছরও মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন তারা চিন্তা করলো কেমনে মুসলমানদের থেকে রাজত্বটা নেওয়া যায়। স্টাডি করেছে মুসলমানদেরকে নিয়ে, যে মুসলমানরা হলো সব আবেগী। মুসলমানরা কি আবেগ বেশি, জজবা বেশি, জজবা, আবেগ। তাদের চিন্তা ফিকির গুলো একদম হালকা হালকা, ভাষা ভাষা। চিন্তা ফিকিরের মধ্যে কোনো গভীরতা নেই, গরম চিন্তা ভাবনা, ঠান্ডা কোনো ভাবনা চিন্তা নেই। চিলে কান নিচে বললেই কানে হাত না দিয়া মুসলমান খালি চিলের পিছে দৌড়ায়, এরকম হইল মুসলমান, খালি চিল্লাচিল্লি করে। এই যে দেখেন না বাংলাদেশে মাহফিলগুলোর মধ্যে, আরে বাপরে, একজন বক্তার নাম বললে বা একজন পীর সাহেবের নাম কইলে হাজার হাজার এই একটা তুফান চালাইছে। আরে এটা কি আশ্চর্য কথা বলতে, তুফানের কি হইল? ঠান্ডা মাথায় বয়ে বয়ে ওয়াজ শুনবো, দিন শিখবো, হই হই রই রই কি আবার? এগুলো কবে থেকে চালু হয়েছে ফাইজলামি গুলো? ক্লাসের মতো হবে মাহফিল। কন্যা সুবহানাল্লাহ। এই বক্তা থেকে কার বক্তব্য কত গরম, এই গরম দিয়ে হক্কানি মানে এই বিচার করা হয়, যে যত বেশি গরম দিতে পারবো হে নাকি তত বড় হক্কানি। এগুলো ভুল ভুল আমাদের মাঝে চলে আসছে, এগুলো ভুল চলে আসছে। এটা ফিতনার যুগ। আল্লাহ রাসূল বলছেন অন্ধকার রাত্রির যেরকম পৃথিবীকে ছেয়ে বসে, আমার উম্মতকে এইভাবে ফিতনা ছেয়ে বসবে। বৃষ্টির মতো আমার উম্মতের উপর ফিতনা বর্ষণ হবে। তখন আমার উম্মত বলতে পারবে না কোনটা ফিতনা কোনটা ফিতনা না, চিনতে পারবে না।
ফিতনাকে ফিতনা মনে করবে না, আসলকে মনে করবে নকল, নকলকে মনে করবে আসল। এই হবে আমার উম্মতের প্রতি। এখন তো যত দেখি নকল, এটাকে মানুষ মনে করে কি আসল, যত নকল তত মনে করে কি আসল মনে করতেছে। কঠিন ফিতনা চলতেছে এই মুহূর্তে আমাদের। তারা এই সময় চিন্তা করে দেখলো যে মুসলমান হলো এই ধরনের, সুতরাং এদের থেকে রাজত্ব নিতে হলে ওদেরকে কিছু কিছু লুপ দেখাইতে হবে, কিছু চকলেট এগুলো বানিয়ে দেখাতে হবে, চকলেট। কারণ মুসলমান হলো চকলেটের পাগল, বাচ্চাদের মতো। বাচ্চাকে কোটি টাকা দামের বাড়ির দলিল দিলে নিবে না বাচ্চা, বাচ্চা নিবে কি চকলেট। আপনাকে যদি কেউ 1 কোটি টাকা দামের বাড়ি দলিল দেয় যে এই বাড়িটা বানালাম আর এই দলিল তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বাড়িটা নিবে, আর কিছু চকলেট দেয়, তা আপনি কোনটা নিবেন? দলিল নিবেন না, কোটি টাকা দামের দলিল। চকলেট কি কিছুই তো না, কোটি টাকা দামের বাড়ি। আর একটা বাচ্চাকে যদি আপনি 1 কোটি টাকা দামের বাড়ির দলিল দেন আর যদি কিছু চকলেট দেন, এই বাচ্চা কোনটা নিবে? চকলেট লাগে পাগল হয়ে যাবে। আমিও কিছু চকলেট ঢাকা থেকে কিনে আনছি, মা বিলাইতেছে তো, আমার ভাগিনা সাগিনা বাচ্চাটা চাইবো তো, এইটা পাগল করতে হবে চকলেট খাওয়াই। বুঝতে পারছি, বাচ্চা হইল চকলেটের পাগল। কি বলে ঠিক না? বলুন আলহামদুলিল্লাহ। ওরা দেখেছে মুসলমান দলিলের পাগল না, মুসলমান হলো চকলেটের পাগল। এই জন্য ওদেরকে পাগল করতে হলে চকলেট দিতে হবে। তখন তারা চকলেট বানাইছে মুসলমানদের জন্য। কি বানাইছে? গণতন্ত্র একটা চকলেট, সমাজতন্ত্র একটা চকলেট, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি চকলেটগুলো তৈরি করছে। এইগুলো যখন দিছে পাগল হয়ে গেছে মুসলমান, এটা খাওয়া নাকি। প্রথমে খাইছে কেডা? ওই যে তুরস্কের যে সেনা প্রধান ছিল কামাল পাশা, যাকে আতাতুর্ক বলা হয়, তুর্কি জাতির পিতা বলা হয়, সে আতাতুর্ক কামাল পাশা প্রথমে এই চকলেট গিলছে। ক্ষমতা আসলো এই চকলেট দিয়ে। আসার পরে কি হয়েছে না হয়েছে মুসলমানরা তার ইতিহাস সম্পর্কে কম বেশ সবাই জানে। গোটা মুসলিম জাহানের মধ্যে দলাদলি, বিভেদ, বিভক্তি সৃষ্টি করে গোটা মুসলিম জাহানকে, এত বড় মুসলিম সাম্রাজ্য, এটাকে টুকরা টুকরা করে ফেললো, খন্ড খন্ড করে ফেললো। মুসলমানদের পতন হয়ে গেল। সারা পৃথিবী 1300 বছর পর্যন্ত যে মুসলমান রাজত্ব করেছে, সেই মুসলমানদের পতন হয়ে গেল। মুসলমান বিড়ালের জাতিতে পরিণত হলো, আর এই পৃথিবীতে কাফেরদের শাসন প্রতিষ্ঠিত হলো। জোরে বল নাউজুবিল্লাহ। এখন এই পৃথিবী শাসন করে কারা? জোরে কোন না। সারা পৃথিবী শাসন করতেছে কে? কাফেররা শাসন করতেছে। আমাদের বাংলাদেশ শাসন করে কারা? বাংলাদেশের শেখ হাসিনা শাসন করে, খালেদা জিয়া শাসন করে, ডক্টর ইউনূস শাসন করে? নো, কাফেররা শাসন করতেছে। তারা যদি বলে উঠতে হবে, বস, বসতে হবে। যদি বলে না বসবো না, টোকা দিয়া উঠতে ওই পালাই দিব, টেরি গেল। কাফেররা সারা পৃথিবী শাসন করতেছে এবং এদের কথায় উঠতে হবে, বসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যে মধ্যপ্রাচ্যের শাসকদেরকে আমরা বলি, তারা কথা কয় না, কথা কইবে কেমনে? 2 মিনিট টিকতো না। সব রাজতন্ত্র মানুষ চলতেছে না, আরব দেশের রাজতন্ত্র চলতেছে না। সারা পৃথিবীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। কোথাও যদি লঙ্ঘন হয় চিপাকাঠি দিয়ে ধরে। কিন্তু আরব দেশগুলোতে সমানে রাজতন্ত্র চলতেছে। কিন্তু সেখানে কেন? তারা যে মাল পানি যা দরকার সব তারা দিতেছে। সুতরাং থাক, তোরা থাক, আর মাল পানি দিলিস আর বলে না। আমাদের থেকে মাল পানি নিয়ে সারা পৃথিবী ডান্ডা বানায়, এই ডান্ডা দিয়া আমাদেরকে পিড়াইতেছে, মারতেছে কাফেররা। বাংলাদেশ শাসন করে কারা? কাফেররা শাসন। বাংলাদেশে গণতন্ত্র দিয়ে শাসন চলতেছে। গণতন্ত্র আছে না? সবাই তো একদিন ইসলামপন্থী টন্থী যান, সবাই বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আছে কিনা বাংলাদেশে গণতন্ত্র? আছে না? এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশের মুসলমানরা কয় ভাগ করছে কাফেররা চিন্তা করে দেখেন না। বাংলাদেশের মুসলমানরা কেউ করে বিএনপি, কেউ করে
আওয়ামী লীগ, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে জামাত ইসলামী, কেউ করে ইসলামী ঐক্য জোট, কেউ জাসদ, কেউ বাসদ, এইভাবে গণ্যা দেখেন 50টা দলে ভাগ করছে বাংলাদেশের মুসলমানদেরকে কাফেররা। এই দলের মুসলমান সেই দলের মুসলমানদেরকে দেখলেই খালি পিডে মারে, দৌড়ায়। 17 বছর দৌড়াইছে, বিএনপি সহ যারা ছিল এদেরকে লুকাইয়া পালায়া যেখানে দেখতো পাইতো পিটতো মারতো। আবার এখন 14 দলীয় জোটের মুসলমানদেরকে আওয়ামী লীগকে যেখানে পায় আবার দৌড়ায়। কি সিস্টেমে কাফেররা মুসলমানদেরকে ভালাইছে চিন্তা করে। এইভাবে মুসলমানদের মধ্যে পার সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, মারামারি বিভক্তি সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে কাফেররা এই সিস্টেমে সারা পৃথিবী শাসন এবং শোষণ করে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজরিন, এই যে ঢাকায় দেখেন, ফেসবুক ইউটিউবে দেখেন কি পরিস্থিতি, দেখেন না ঢাকায় কি পরিস্থিতি দেখেন। একজন মুসলমানকে চাচ্ছে অন্তত 500 মুসলমান কাগজের মতো টাইমে ছিঁড়া ফেলতে চাইছে। কি ঘেরা করে কাফেররা মুসলমানদেরকে ফালাইছে। এই যে আপনাদের সিলেটের কি কলেজ, এমসি কলেজে, সেখানে আমাদের ফুলতলির যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ তালামিজে ইসলামিয়া, এক ছাত্রকে দরজা বাড়ি দিয়া সারা রাত রড দিয়ে মিশছে। অপরাধ কি? কমেন্টস করলো কেন? যে আপনারা বর্ণচোরা কেন? সুস্পষ্ট পরিচয় দিয়ে আপনারা রাজনীতি করেন যে আমি অমুক, আমি এই পার্টির এই পদে আছি, সুস্পষ্ট ভাবে রাজনীতি করেন। মুনাফিকি করেন কেন? বর্ণচোরা কেন? বিভিন্ন পার্টিতে, বিভিন্ন দরবারে, বিভিন্ন সংগঠনে চোরের মতো ঢিকা ঢিকা। এই নীতি কোথায় পেয়েছেন আপনারা? এই পলিসি কোথায় পেয়েছেন? অতএব আপনারা স্পষ্ট ভাবে রাজনীতি করুন। এই যে কিছু কমেন্ট করেছে, এই হচ্ছে ওনার অপরাধ। দরজা বাড়ি দিয়ে সারা রাত রড দিয়ে ফিরছে। আরেক ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরা, এরা নাকি ইসলামী, এদেশে ইসলাম কায়েম করতে চায়। ফিতনা, চরম পর্যায়ের ফিতনা চলতেছে বর্তমানে। আল্লাহ আমাদের এই জাতিকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা হাজরিন এই রাজনীতি করি না, আমরা ফুরফুরা সালসালাই প্রচলিত রাজনীতি আমরা করি না। রাজনীতি করি না এই কথা সঠিক না, অবশ্যই রাজনীতি করি, কিন্তু আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করি না, মাও সেতুঙ্গের তরিকার রাজনীতি করি না, কার্ল মার্কস লেনিনের তরিকার রাজনীতি করি না, আমরা গণতান্ত্রিক তরিকার রাজনীতি করি না, আমরা সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদির তরিকার রাজনীতি আমরা করি না। আমরা অবশ্যই রাজনীতি করি, আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। আরো জোরে কোন কার তরিকা? সব ক্ষেত্রে তরিকা নিতে হবে কার কাছ থেকে? আরো জোরে কোন না কার কাছ থেকে? হ্যাঁ, ইসলামে নামাজ আছে কিনা? এই নামাজের তরিকা নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে নিতে হবে না? রোজা আছে কিনা? রোজার তরিকা কার কাছ থেকে নিতে হবে? হজ যাকাত আছে কিনা? জিহাদ আছে কিনা? তরিকা আছে কিনা? এই তরিকাগুলো নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে। ইসলামের রাজনীতি আছে কিনা? এই রাজনীতির তরিকা নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে, নাকি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আনতে হবে? কি আমাদের ইসলাম কি অপূর্ণ? ঘাটতি আছে না কোনো জায়গায় যে অন্য জায়গাতে হাওলাত লাগবো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তরিকা নিতে হবে ইসলামের কাছ থেকে। অতএব আমরা অবশ্যই রাজনীতি করি, কিন্তু আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিভেদ, বিভক্তি, কাটাকাটি, মারামারি, দলাদলি রাজনীতি করি না, আমরা গলাগলির রাজনীতি করি। বলুন আলহামদুলিল্লাহ। দলাদলির রাজনীতি ইসলামে হারাম কাজ এটা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, দলাদলি করো না। এই গণতন্ত্র দলাদলি শিখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করেছে আমাদের দেশটা, কি পরিস্থিতি! শ্বাস ফেলতে পারছে না মানুষ। যারাই ক্ষমতায় আসে তাদের অত্যাচারে মানুষ যেন শ্বাস বন্ধ হয়ে যায়, কণ্ঠ চেপে ধরে গেল। 5
কথা বলতে পারবি না। গরু মনে করে, গরু না কথা কয় না। গরুরে যদি আপনি ভালো করে খাওয়ার দেন, গরু সন্তুষ্ট থাকবে, তাজা হইয়া থাকবো, মোড় হইয়া থাকবো, খাইয়া সন্তুষ্ট। এর কথা কওয়ানোর কোনো দরকার নেই। কিন্তু মানুষ কি কথা না কইয়া পারে নাকি? খালি খাওয়ান দিলেই কি চলবো? মানুষের মানুষের কথা বলতে। তো ব্যাপার কি, যারা এই ক্ষমতায় যান আপনারা এরকম হয়ে যান কেন? প্লিজ আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোনোভাবেই আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না। পৃথিবীতে যারা যখনই দাম্ভিক হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, তখনই কিন্তু মুসলমান, তখনই তাদের কি হয়ে গেছে? পতন হয়ে গেছে। আমাদের শিখতে হবে। সামনেও আমরা তো রাজনীতি করি না, এরপরে তো দেশ চালাবে তো কেউ না কেউ। যারা এই সামনে চিন্তা করতেছেন, প্লিজ আপনারা দাম্ভিক হবেন না, অহংকারী হবেন না। কারণ ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কি কাউকে চিরদিনের জন্য ক্ষমতা দেয় নাকি? কাউকে ক্ষমতা দেয়। এটা আল্লাহ তাআলা তার পৃথিবী, তার এই সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে তার সিস্টেমই এটা পরিবর্তন হবে। এটা সিস্টেম আল্লাহ। কেউ চিরকালের জন্য ক্ষমতা আসে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা সব ভুলে যাই। আমরা মনে করি যে আমরা চিরদিনের জন্য মনে ক্ষমতা পাইছি, দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। যার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত আবার ছিনিয়ে নেন। আমরা শুকর আদায় করি না আল্লাহর নিয়ামতের। আল্লাহর নিয়ামত এত বেশি যে তোমরা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কম না বেশি? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি সেই নিয়ামত আরো কি করব? বাড়াই দেব। জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি আমার নিয়ামত পেয়ে কুফরি করো, অস্বীকার করো নিয়ামতের, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন। আমার আযাব অত্যন্ত কঠিন। অতএব আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা তো আমাকে এই জায়গায় না বসায়া অন্য জায়গায় বা অন্য কাউকে বসাইতে পারতেন, বা আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন, পাগল ছাগল বানায় ঘুরাইতে পারতেন, কিন্তু আল্লাহ তুমি আমার মন্ত্রী বানাইছো, তুমি আমাকে এমপি বানাইছো, চেয়ারম্যান বানাইছো, ডিসি বানাইছো, আমাকে টিউনো ওসি বানাইছো। আমার তো প্রতিবন্ধী বানাইতে পারতা, তো পাগল ছাগল বানাইতে ঘুরাইতে পারতে, কত মানুষ কত ঘুরাইতেছো, সেখানে তো আমাকে নিতে পারতে। আল্লাহ আমি কি পারবো নাকি আমার যে দায়িত্ব দিয়েছে সেটা পারবো পালন করতে? আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। আমি পারবো না, আমি পারবো না, পারবো না। আল্লাহ তুমি তৌফিক না দিলে এবার আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কোন কি এই নিয়ামত আরো বাড়াই দিবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের না শুকরি করো, কুফরি করো, দাম্ভিক হয়ে যাও, অহংকারী হয়ে যাও, মানুষকে আর মানুষ বলে মনে হয় না, মানুষকে ছাগল পাগল মনে হয়, বাপরে বাপ কথার ধরন কি, কেন এরকম ধরন টরন হবে কেন? ইজি হয়ে যাবে। আল্লাহ রসুল সাহাবীদের মধ্যে এরকম একদম ইজি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাপ দাদারা পীর কেরা মুরিদ কেরা খুঁজে পাইতে কষ্ট হইছে। দাদা হুজুরে গিয়ে কইছে কাম করতেছে, দাদা হুজুর নাইল্লা লইতেছে, পাট লইতেছে, গিয়ে কইছে যে পিসা হুজুরের বাইরে মনে হয় হুজুরের বাড়ি কোনো কামলা মনে হয়, পাট লয়। হুজুর আসেনি, কি লেগে? আমরা আইছিলাম মুরিদ হইতে, এই হবিগঞ্জ থেকে গেছিলাম, বুঝতে পেরেছি, মুরিদ হইতে। তো হুজুরের সাথে দেখা করতে আইছে, পাইছে বসে না। দাদা হুজুর ঘরে গিয়ে কাপড় চোপড়, আয় হায় রে এইবারে দিবিস বলেন না সুবহানাল্লাহ। নিরহংকার, দাম্ভিকতা নাই। আর একটু কিছু হইতে পারলে যে মনে হয় কিছু একটা হইছে রে, এটা মনে করতে দেরি কি যে হয়ে যায়, এরপর লাত্তি খাওয়ান লাগে। ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং এই ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো আমাদের মধ্যে আনতে হবে। আশা করব সামনে, জানি না কারা ক্ষমতা আসে, বোঝা যাচ্ছে যতদূর বিপি আসতে পারে, যেহেতু এদেশের বিশাল জনপ্রিয়। বিশেষ করে আপনাদেরকে বলবো প্লিজ, আমাদের কিন্তু কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমরা এই রাজনীতি করি না, এটা হারামই জানি আমরা। আমাদের নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, কারণ আমরা কোনো প্রতিদ্বন্দ্বী করতে যাবো না, হারাম কাজ যাবো না, এগুলো আপনার কাম করেন গিয়া। কিন্তু কি করবো আমরা, কথায় তো ছাড়তেন না, রাজনীতি ছেড়ে দিবেন নি, কোনো ছাড়তেন তো না, করবেন যেহেতু অন্তত অদ্দূর বলবো আর কি, এসব কিছু নসিহত করবো আর কি।
অত্যন্ত বিনয়ী হবেন, ভদ্র হবেন, নম্র হবেন, হ্যাঁ, মানুষের সেবামুখী হবেন। কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে যারা আছেন আরো সবারই বলি, সবাই এরকম হওয়া দরকার। ডিসিএসপি যারা আছেন আপনারা এত ডিসি ভাব দেখায়েন না, এত এসপি ভাব, আইজি ডিআইজি ভাব দেখাবেন না। এগুলো ইসলামের সিস্টেম না। নরমাল থাকতে হবে, ইজি থাকতে হবে। এত সিস্টেম কি লিগে আপনার সাথে একটা কথা বলতে যেতে হবে একটা মানুষকে? এত সিস্টেম কেন যে মানুষের কষ্টের কথাটা আপনাকে বলতেই পারবে না? অথচ মানুষের দায়িত্ব নিয়ে বসে আছেন না। এই সিস্টেমগুলো চেঞ্জ করে, নরমাল করে। হাজরিন, আমরা এই জাতীয় কিছু কথাবার্তা বলি কারণ শুধুমাত্র জিকির আজকার তো আছেই, মোরাকাবা মুশাহাদা ইত্যাদি তো আছেই, কিন্তু সাথে সাথে আমাদের সার্বিক বিষয় নিয়ে তো অন্তত কথা বলা দরকার আছে, তো পরামর্শ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা পীর মাশায়েখ বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদেরকে দেখি তারা শুধু এক কেন্দ্রে একটা ছোট্ট এরিয়াকে নিয়েই তারা চিন্তা ফিকির করে। কেন? আপনার কাছে ভালো পরামর্শ থাকলে প্রধানমন্ত্রীকে আপনি একটা পরামর্শ দেন না, একটা ভালো পরামর্শ, এই পরামর্শ দিয়ে তো অনেক কিছু হয়ে যেতে পারে। কন্যা সুবহানাল্লাহ। খালি এক কেন্দ্রিক মোরাকাবা মুশাহাদা তো আছে, এটা তো করবই, পাশাপাশি পরামর্শ দিতে হবে না? নাহলে তারা জানবে কোত্থেকে ইসলাম তাদের ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে? আমাদের এডিসি ওনার কাছে গেছিলাম, দেখলাম একটা বই, উনি হলো বৈদ্য, উপজাতি আর কি বৈদ্য। দেখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনিক চিঠি এরকম একটা বই ইসলাম মানুষদের লেখা। তা আমি আবার এটা ধরতেই হলো যে হুজুর এটা আমার খুব প্রিয় একটি বই। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বই ওনার কাছে প্রিয় ব্যাপার। পরে দেখে মানে লাল কালিতে কোট করে রাখছে, মানে চমৎকার তিনি কিভাবে প্রশাসন পরিচালনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর এই ডিরেকশন দিয়ে চমৎকার। আমি অনেক খুশি লাগলো যে না, এবং এই জন্য উনি খুব জনপ্রিয় অফিসার, জনপ্রিয়। শাসকদের নীতি আদর্শ গ্রহণ করলে তো জনপ্রিয় হবেই। কন্যা সুবহানাল্লাহ। অথচ উনি কিন্তু মুসলমানও না, বৌদ্ধ। হাজরিন, এই জন্য সার্বিক কথাবার্তা বলবেন, ওলামায়ে কেরামদেরকে বলবো, পীর মাশায়েখদেরকে বলবো, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ওলামায়ে কেরামদেরকে বলবো। ওই জায়গাগুলোতে আমরা কোনো বলি না বলেই আজকে আমরা ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের কোনো দুই আনার কোনো পাত্তা নাই, দুই আনার কোনো মূল্য আমাদের নাই। আর এমন যুগে পড়ছি জোর যার মূল্য তার। বুঝতে পেরেছেন? এই ফুরফুরা সালসালা যে কোটি কোটি অনুসারী, বলেন না সুবহানাল্লাহ। উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সালসালা হলো ফুরফুরা সালসালা। বহু মানুষ বহু হেডেম দেখায়, সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের মাদ্রাসা ছাত্রদেরকে সেখানে হাজির করে বক্তৃতা দেয়। আরে ফুরফুরা সালসালা সবাই মিলে যদি ওইভাবে অর্গানাইজিং করে সাংগঠনিক সিস্টেমে কোনো মহাসমাবেশে ডাক দেওয়া হয়, বাংলাদেশে তো মাটি তৈরি হয়েছে না যে মাঠে ফুরফুরা সালসালার সমাবেশ হয়। বলেন না? কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই, কারণ আমরা ধর মারামারি করি না, জোর দেখাই না, এর লিগে আমরা কি নাই, দাম নাই। শয়তানের যুগে পড়ছে, অপশক্তি দিয়ে মানুষের মূল্যায়ন করা হয়। যার লাঠির জোর আছে, অপশক্তি আছে, শয়তানি আছে, দুষ্ট, তার সম্মান এই যুগে আইসা বাইরে গেছে। আর যারা ভদ্র, মহাশক্তি থাকলেও কিন্তু অভদ্রতা দেখাইতে পারে না বলে এটাই তার অন্যায়, সেই জন্য তার কোনো কি নাই, দাম নাই। এক কথা, যাই হোক, আমি আগেই বলেছি যে আমি আজকে নির্দিষ্ট কিছু বলবো না, এক যাচ্ছি আর কোন দিকে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আমি কথা গুছিয়ে ফেলি। আমরা ইনশাআল্লাহ আমরা রাজনীতি করি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকার রাজনীতি আমরা করি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা সবাইকে আহ্বান করব, জামাত ইসলাম সহ ইসলামী ঐক্য জোট আরো কি কি যেন আছে, মানে ইসলামী দলগুলোকে আর বিশেষ করে অনুরোধ করব, দয়া করে আপনারা হারাম রাজনীতি ছেড়ে দেবেন, আব্রাহাম লিঙ্কন তরিকার রাজনীতি ছেড়ে দেবেন। ডাইরেক্ট কুফরি মতবাদ এর উপর আপনারা রাজনীতি করতেছেন। অথচ আমাদের সামান্য আপনারা সহ্য করছেন না বলে কোরআন হাদিস থেকে নাকি আমরা দূরে, মিলাদ নাকি নাই, কিয়াম নাকি নাই, জানাজার পরে দোয়া নাই, সম্মিলিত মুনাজাত নাই।
কোরআন হাদিসে নাকি পান না, এই জন্য বাপরে ভাই এত ঘৃণা আমাদেরকে করেন, আমাদের পোস্টার পর্যন্ত সিরালায়, বুঝলেন না? আমাদের গেট হয়েছে কিশোরগঞ্জে, আপনার কি করছে, মানে তরুণ দিছে, তরুণের গেট সিরালাইছে। এরপরে কয় যে এই কিশোরগঞ্জের মাটিতে কোনো ভণ্ডামি চলছে না। ভণ্ডরা যদি আমরা ভণ্ড কয়, চিন্তা করেছি কত বড় কি যুগে আমরা পড়ছি। ভণ্ড হেরা, এরা আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি করে, মাও সেতুন কালমা মারামারি হরতাল অবরোধ জ্বালাও পোড়াও অবরোধ করে ওই কাফেরদের থেকে তরিকা আনছে। তারা নাকি বলে হক্কানি, আর আমরা কোরআন সুন্নাহর উপরে সব কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জিহাদ করি, তারপর রাজনীতি করি, আল্লাহ রাসূলের তরিকা রাজনীতি। আমরা নাকি হয়ে গেছি ভণ্ড। ভণ্ডরা হক্কানিদেরকে ভণ্ড বললে কিন্তু কষ্ট লাগে। ততএব আমাদের আহ্বান থাকবে, ছেড়ে দেন এসব হারাম তরিকার রাজনীতি, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে আসুন আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি চলে আসুন। আমরা 20 বছর আমার মনে মেহনত করলে এই দেশে অটোমেটিক আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, রাষ্ট্রীয় বলেন না। যদি আমরা দেখেছি যেই পরিমাণ হুজুর বাংলাদেশে তৈরি হয়েছে, এই দেশের জনগণকে যদি বন্টন করে দেওয়া হয় হুজুরদের মাঝে, জনপ্রতি 20 জন করে বন্টনে পড়তে পারে। এই 20 জন জনগণের পিছনে যদি একজন হুজুর মেহনত করে কাজ করে, দাওয়াতি কাজ করে, যে তাকে আমি পারফেক্ট মুসলিম বানিয়ে ছেড়ে দেবো, আল্লাহর রাসূলের মডেলের, সাহাবায়ে কেরামের মডেলের মুসলিম তাকে আমি বানিয়ে ছেড়ে দেবো, তাইলে বেশি দিন তো লাগবে না, বাংলাদেশে মনে হয় যে 20 বছর লাগতো না, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। এটা হলো নবীর তরিকার রাজনীতি, বলেন না সুবহান। আর আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করলে কবে কিয়ামত পর্যন্ত খোদার কসম ইসলাম কায়েম হবে না। হয়তো আপনারা মারামারি করে কোনো সময় কখন যেতেও পারেন, জানি না, কনিমুরা খাইয়া বা দিয়া যেতে পারেন, কিন্তু যে কি হবে, ইসলামের কিচ্ছু হবে না, নিজেদের হয়তো ব্যবসা হবে। আমাদেরকে বলেন না যে আমরা রাজনীতি, আমরা পীর মুরিদি ব্যবসা করি। হ্যাঁ, আমাদের যদি পীর মুরিদি ব্যবসা হয়ে থাকে না, আপনাদেরটা কি, আপনাদেরটা হলো ইসলামের নামে রাজনীতি ব্যবসা করতেছেন। ব্যাংকের মালিক হচ্ছেন, হাউজিং এর মালিক হচ্ছেন, পরিবহনের মালিক হচ্ছেন, হসপিটালের মালিক হচ্ছেন। আমরার ব্যবসার মধ্যে কয়টা ব্যবসা লস, আমরার ব্যবসা, আপনাদের ব্যবসাতে হাজার হাজার কোটি টাকা ইসলামের নাম বেচা রাজনীতি ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে। এই সমস্ত কথা কেন বলেন? আমাদের জুলুমটা কেন করেন? আমরা শক্তি প্রদর্শন করি না বলে, জোর দেখাই না দেখা। ওই সমস্ত তরিকা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দয়া করে আল্লাহ রাসূলের তরিকা রাজনীতি চলে আসুন। ইনশাআল্লাহ এদেশে প্রত্যেকটা আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যারা করে, বিএনপি যারা করে, ছাত্রদল যারা করে, জাতীয় পার্টি যারা করে, এরকম যত দল আছে প্রত্যেকটি দলের প্রত্যেকটি কর্মীকে টার্গেট করে করে আমরা দাওয়াতি কাজ করব, নবীর তরিকার রাজনীতি করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে অটোমেটিক দিন কায়েম হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমি ক্ষমতায় যাইয়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই কথা কে বললো আপনাকে? আপনি কবে যাইতে পারবেন? ডেটটা দেন না মানে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত যাইতে না। এই জন্য কি ইসলাম কায়েম বন্ধ থাকবে নাকি? বন্ধ থাকবে। যারা আছে তাদেরকে যদি আমরা ইসলাম করে ফেলতে পারি দাওয়াতি কাজ করে, তো হোক না, ইসলাম কায়েম হওয়া না কথা, নাকি আমি ক্ষমতায় যাওয়ার কথা? আসলে ক্ষমতার লোক, কিসের লোক আমাদের মধ্যে? মূলত ইসলাম চাই না, মূলত আমরা চাই কি? ক্ষমতা। এগুলো থেকে ফিরে আসা, আমরা নবীর তরিকে আমরা রাজনীতি করি, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এগুলো করলে করেন গিয়া, কিন্তু মাহফিলগুলোর মধ্যে এগুলো টাইম নেন না। এই মাহফিলগুলোতে দাওয়াত বলেন আগে লাগে না, দাওয়াত ছাড়া নাকি বই ইসলাম কায়েম করে লাগে, মাইক উল্টায় লাই, পায়া ছড়ায় লাই, বেলা জানা কি আপনি আপনার দাওয়াত দেওয়া হয় না, আপনি কেন আসবেন? এত খাচ্চর কেন? যেখানে দাওয়াত দেওয়া হবে না সেখানে আপনি চলে আসবেন দাওয়াত ছাড়া। খবিস লোকেরা এরকম করতে পারে, ব্যক্তিত্বহীন যারা, তারা আসতে পারে। এগুলো দিন শিখার জন্য প্রতিষ্ঠান, আল্লাহর ওলিরা প্রতিষ্ঠা করেছেন এগুলো, আর কারো অথরিটি নেই।
আল্লাহর ওলি যেমনি কায়েম করে গেছেন এমনি থাকবে মাহফিল। আল্লাহুম্মা আমিন। কষ্ট করছেন আল্লাহর ওলিরা। আমার আব্বার কষ্ট তো আমি দেখছি নিজের যুগে, 5 মাইল 10 মাইল 20 মাইল পর্যন্ত হাইটটা গেছে ওয়াজ মাহফিলে। দাদার আমলে, এখন তো আমি গাড়ি লিয়ে আইছি, আমার আব্বা আইছে কেমনে জানি না, দাদা আইছে কেমনে কই তারতাম না, ওই যে কেমনে যাইছে, কত কষ্ট করতেছে। ওই যে ক্ষেতের মধ্যে খড় গোটা বিছাইয়া, তারপরে কি খড় গোটা বিছাইয়া কুপি বাতি টাতি ধরাইয়া টিনের চুঙ্গা দিয়ে, এর মাইক ছিল না, লাইট ছিল না, প্যানেল ছিল না, বিছনা ছিল না, টিনের চুঙ্গা দিয়ে ওয়াজ করছে। এইভাবে কষ্ট করে সব বলে সারা বাংলাদেশের সমস্ত আল্লাহর ওলিরা এইভাবে কষ্ট করে এই বাগান সাজাইছে। আর আজকে তাদের কষ্টের বাগানগুলো আপনারা দখল করে করে আইসে স্টেজের মধ্যে ভাবসাব লইয়া, হ্যাঁ, সে আল্লাহর ওলিদেরকে গাইলাম। শাহজালাল রহমতুল্লাহর মতো ওলি, শাহ পরান রহমতুল্লাহর মতো ওলি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন, বৃদ্ধাঙ্গুলো নাইরা নেরা কথা কন, শাহজালাল, শাহ পরান, জিলানি, চিশতি ব্যঙ্গ করে করে কথা কন। ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করবেন না। জোর করে ইসলাম কায়েম করা যায় না। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা মানুষের দেহের উপরে কেউ রাজত্ব করেন নাই। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা রাজত্ব করেছেন মানুষের কলবের উপরে, মনের উপরে রাজত্ব টেকসই, আর দেহের উপরে রাজত্ব এটা টেকসই। দেহের উপরে রাজত্ব করুন যায়, কিসের উপরে রাজত্ব করতে হয়? মনের উপরে রাজত্ব। জোরে কন্যা। নাস্তিক কিছু মাইরা ফেললে কি হয়ে যাবে? নাস্তিক কিছু যদি মেরে ফেলে, 2-4-5 জন নাস্তিক কাটতে ফেলে দিল, এই জন্য কি সব নাস্তিক শেষ হয়ে গেছে না? নাকি নাস্তিক আর সংঘবদ্ধ হবে? সংঘবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে আরো শক্তি নিয়ে এরা বিরোধিতা করে। মাজার ভেঙে ফেলেন, কি মাজার ভেঙে ফেললে কি মাজার শেষ হয়ে যাবে নাকি? আমরা জানি মাজারে অসামাজিক কর্মকাণ্ড চলে। প্লিজ যারা মাজারে আছেন আপনাদেরকে বলছি, আর পীর মুরিদিকে কলঙ্কিত করবেন না। পীর মুরিদির নাম দেন, সুন্নিয়ত নাম দেন, মাজারগুলোতে পড়ে পড়ে ভণ্ডামি করেন, তারপরে সেখানে মদ গাঞ্জা খান, আর এগুলো সব দোষ দিয়ে পরে আল্লাহর ওলিদের উপরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে। খবরদার, খবরদার, এগুলো বন্ধ করেন। অনেক ক্ষতি হয়ে গেছে আপনাদের দ্বারা, আর ক্ষতি করবে না। তবে মাজার ভাঙে ফেললে কি মাজার শেষ হয়ে যাবে নাকি? এই মাজারগুলো তো আরো শক্তিশালী হবে। দাবি উঠবে সরকারের কাছে যে আমাদের মাজার ভেঙে ফেলা হয়েছে, অতএব সরকারের কাছে দাবি এই মাজারগুলো সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ দিতে হইবে। সরকারি টাকায় তখন মানে এখন তো দিচ্ছে ইট দিয়া মাজার বানিয়েছে, তোর পাথর দিয়ে বাড়াই। সরকারি বরাদ্দ কি আর আমার মধ্যে একটু কম টিয়ার বরাদ্দ? তখন পাথর দিয়ে বরাদ্দ। এই দাবি আসবে। এগুলো ভেঙেছেন মানে মনে করবেন না যে শেষ করে ফেলেছেন, বরং এগুলোকে আরো শক্তিশালী করেছেন। এক সময় সরকারের কাছে দাবি জানাবে এবং বরাদ্দ নিবে, বিশাল বিশাল করে সরকারি টাকায় এদেশে মাজার তৈরি হবে। কারণ এটা সিস্টেম না, সিস্টেমের বাইরে গেলে সমস্যা দূর হয় না, বরং সমস্যা কি আরো বাড়ে। কি বলেন ঠিক না? আর মাজারপন্থী, মাজার পূজারী, কবর পূজারীরা এরা নিজেরা গোমরা হয়তো, কিন্তু এরা ইসলামকে বিকৃত কি করেছে আমি জানি না। কারণ আমি যতদূর জানি যে মাজারে থাকে কারা, ওই ফকির ফাকরা, হ্যাঁ, ওই লারি দুঃখী, এই জাতীয় কিছু লোক হইরা থাকে। কেন থাকে? থাকে থেকে খাইয়া দিয়ে বাঁচে। আর কিছু বড় লোক আছে, হেরা আবার খাওয়াই তো চায়। এত ফকির ভাই বুকু তো মনে করে হ্যাঁ নজন কিছু ফকির আছে, 2-4-5 ডেকসি বিরিয়ানি রান্না করে লয়ে যায় ফকিরটি খাওয়া। তারা খাইয়া দিয়ে বাঁচে এখানে। এতে তো ইসলামের কি বিকৃত? এরা গোমরা, কিন্তু এরা কি লেখালেখি করে নাকি বইপত্র লেখে? এরা ইসলামের কি বিকৃত করছে? প্রকৃতপক্ষে ইসলামের বিকৃত করেছে যারা ইসলামের নামে যারা এই রাজনীতি করতেছে, অপরাধ যেগুলো চলতেছে, এরা করতেছে ইসলামকে সবচেয়ে বেশি বিকৃতি করতেছে। এরা মোড়া মোড়া বই লেখে, এরার মতো কইরা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা কইরা, কোথাকার আয়াত কোথায় নেগা, কোথাকার হাদিস কোথায় নিয়া, এই মোটা মোটা এদের সুবিধা অনুযায়ী ইসলামকে এইভাবে
লিখছে, লিখে লিখে এই মানুষের, পৃথিবীর মানুষের কাছে এরা ইসলামকে বিকৃতি করে দিচ্ছে। এরা হলো প্রকৃত বেদাতি, এরা হলো প্রকৃত ইসলামকে বিকৃতিকারী। তবে একদল থাকবে হকের উপরে কিয়ামত পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। বলেছেন এরা সংখ্যায় কম হবে। আমরা আশা করতে পারি, আমরা আশা করি যে আল্লাহ যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে। বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো এই কথা, এই মাহফিলগুলো এইভাবে থাকবে, এগুলোকে ডিস্টার্ব করবেন না, এগুলোকে নষ্ট করবেন না, এগুলোকে চিল্লা চিল্লি, হুমকি ধমকি, রক্তের গঙ্গা, দেশ অবরোধ, এই সমস্ত আজে বাজে ফাইজলামি কথাবার্তা দিয়ে এই মাহফিলগুলোকে ধ্বংস করবেন না। হ্যাঁ, আপনারা যদি করতে চান, হারাম কাজ করতে চান, তাহলে আপনাদের আরেকটা প্রোগ্রাম করেন। আওয়ামী লীগ যেমনি করে, বিএনপি যেমনি করে, এইভাবে আপনাদের পোস্টার দিয়ে, আপনাদের ব্যানার দিয়া সেখানে প্রোগ্রাম করেন। সেখানে আপনাদের পূজারী যারা আছে, না কবর পূজারী, হেরা আরো এদের অনুসারে বেশি পূজারী, লাখ লাখ লোক এরা ওয়াজ শুনে দেখে কি পাগল পাইছে, পাগলের মাথা খারাপ। পুরো ওয়াজটাকে যদি 1-1.5 ঘন্টার ওয়াজকে যদি খাতা কাটার মতো নাম্বারিং করা হয়, 20 নম্বর পাইতো। আর লাখ লাখ লোক বলে যায় ওয়াজ, কি হুনতো যায়, কেন যায়, কি আমল এটার ভিতরে আমি কোনোই বুঝি না। নাম্বারিং করতে গেলে 20 নম্বরও পাইতো না, কিন্তু লাখ লাখ লোক সব। তাইলে বোঝা গেল এগুলো ওই শায়েক পূজারী, এগুলো হলো স্কলার পূজারী, এগুলো হলো আপনার ব্যক্তি পূজারী, দলের পূজারী। আমরা ব্যক্তি পূজা করি না, দলের পূজা করি না, পীর পূজা করি না, আমরা কোরআন সুন্নাহর অনুসারী। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কার অনুসারী? তবে এখানে আমাদের যে দোষগুলো আছে সেগুলো কি, আমরা সচেতন না। মাহফিলের মধ্যে আমরা আসি না কেন? এই মাহফিলে 10,000 লোক হইলে কি সমস্যাটা কি ছিল? এই হবিগঞ্জে কি 10,000 লোক নাই? তো কেন 10,000 লোক হইলে কি সমস্যা ছিল? আজকে ওদের কেউ যদি আসতো, হতো তো এখানে 10,000 লোক, তো ওরা যেমন টাইনা হেসরা টাকা দিয়া, গাড়ি দিয়া, ভাড়া লাগবে না, খাওয়াইয়া হইলো এখানে হাজির করলো। আমাদের আহলে সুন্নাত জামাতের কি হইলো, ব্যাপারটা কি? অলস কেন আপনারা? কেন একটু জজবা তৈরি হয় না? কেন আপনাদের এটা দায়িত্ব বোধ তৈরি হয় না? খালি একলা 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 চলবেন। একজন যাইতে নিলে আরেকজন নিয়ে যেতে ডরায় যে খাইছে রে, তারে যে আমি লইজ দিচ্ছি, তার ভাড়া নিয়ে আমার দেওয়ান লাগে, খাইতে গেলে না আমার উপর দিয়ে গইটা যায়। এত ডর কেন? এত চিন্তা করে কেন? নিয়ে আসতে পারলেন না কেন? একজন 10 জন ভালো জায়গায় নিয়ে আসতে পারলেন না? আচ্ছা, খারাপ জায়গায় খাও, বক্কর সকর, সেইখানে লোকের অভাব নেই। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের আহলে সুন্নাত জামাতের যারা আমরা আছি, তাদের আচার আচরণে আমি অত্যন্ত কষ্ট লাগে। এত অলস কেন আপনারা? আমি দেখেছি আহলে সুন্নাত জামাতের কোনো অভাব নেই। বা আমাদের সোনাকান্দা দরবারের কথা বলি, বাংলাদেশ তালিম ইলমের কোনো অভাব নেই। শুধু 2টা অভাব আছে। একটা হলো আমাদের ফান্ড নেই, ফান্ড, অর্থ সংকট, ফান্ডের অভাব। আরেকটা হলো কর্মীর অভাব। কিসের অভাব? লক্ষ লক্ষ লোক আছে, মানুষের কোনো অভাব নাই, কোটি কোটি লোক আছে আমাদের এই, কিন্তু ফান্ড নেই। আর কি নেই? কর্মী। যদি মহাসমাবেশ ডাক দেই, আমাদের সেই এবিলিটি আছে, সোহরাওয়ার্দী উদ্যান পুরা ভরাট করার মতো এবিলিটি সোনাকান্দা দরবার আছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আমাদের ফান্ড নেই, আর নেই কর্মী। আর নেই কি, মানে কর্মী আছে কিন্তু অ্যাক্টিভ কর্মী, পারফেক্ট কর্মী। দুটো জিনিস থাকতো তাহলে প্রতি বছর না 2 মাস পরে পরে মহাসমাবেশ ডাক দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য আপনারা কি এরকম ঘুমন্ত থাকবেন, নাকি আহলে সুন্নাত জামাত অথবা আমাদের ঈমান আকীদা হেফাজত করার জন্য, আমাদের আমল আখলাক গুলোকে ঠিক রাখার জন্য আমাদেরকে জাগ্রত হওয়া দরকার আছে না নাই? জাগ্রত হবেন সবাই? কারা কারা জাগ্রত হবেন একটু হাত তুলুন।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমরা সচেতন হব এবং আমরা সব ঐক্যবদ্ধ হব। ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, শর্ষিনা, ফুলতলি সহ যা আছে আমাদের কমিউনিকেশন বাড়াইতে হবে, বিচ্ছিন্ন হয়ে চললে হবে না। আমি সোনাকান্দাকে নিয়ে আমি সন্তুষ্ট থাকলে হবে না, যে আমার তো বিশাল জগৎ আছে, আমি আর এত চিন্তা করে লাভ কি, আমি তো খাইয়া দিয়ে ভালোই আছি না, অতটুকুতে সন্তুষ্ট থাকলে হবে না। আমরা সব ঐক্যবদ্ধভাবে কাজ হওয়ার জন্য সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। কি বলেন, ঠিক না? আমরা যাবো না কোনো মারামারি করতে, প্রয়োজনে থাপ্পড় খাবো, থাপ্পড় দেব না, কিন্তু এই মেসেজ একদম সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত থাকতে হবে যে তারা কিন্তু বাংলাদেশে একটা মহাশক্তি। সুতরাং বাদ দিয়ে কোন চিন্তা আমরা করলে বেশি সুবিধা হইতো। ওর মেসেজ মাথার ভিতরে দিয়া রাখা দরকার আছে কিনা? কারণ শয়তানের যুগে পড়ছি তো, অপশক্তি দিয়া মানুষের মূল্য, বালা মানুষের কোনো কি নাই, মূল্য নাই। তা আমরা এত খারাপ হইতাম, যাইতাম না, মারামারি করতে যাইতাম না, অবরোধ হরতাল এগুলো হারাম কাজ, জ্বালাও পোড়াও কাটো মানুষের কাফেরদের তরিকা, পশ্চিমাদের তরিকা, এই তরিকা আমরা অবলম্বন করব না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি, কোটি কোটি মানুষ আমরা একসাথে আছি, এই কথাটা, এই নলেজ ওদের ভিতরে থাকতে দিয়ে দিতে হবে। কি বলেন, ঠিক না? খবরদার আর যাতে কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন একজন কর্মীকে দুর্বল ভাবানা হয়। যা ঘটেছে এটার জন্য শাস্তি অবশ্যই পেতে হবে এবং এটা আমরা শাস্তি চাই, কিন্তু দ্বিতীয়বার আর এত দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখালে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফুরফুরা, জৌনপুর, শর্ষিনা, ফুলতলি, সোনাকান্দা বসে থাকবে না। বসে থাকবে? বসে থাকবে না। আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে আমরা বাধ্য হব। কোন ষড়যন্ত্রই আপনাদেরকে টিকায় রাখতে পারবে না যদি ফাইজলামি করে। আল্লাহ জঙ্গিদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এই সময় সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক হেদায়েত করুন, বলুন আমিন। সবাই মিলে দেশটাকে সুন্দর করার চেষ্টা করুন। কোনো কাটাকাটি, মারামারি চলবে না। কেউ অন্যায় করলে আপনি অন্যায় করবেন, এই অনুমতি কি ইসলাম দিছে নাকি? যার যার আমল তার তার খবর। কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি আল্লাহর দরবারে আছে, পাবে। সেজন্য আমি আবার অন্যায় করতে যাব নাকি? আমি যদি আবার অন্যায় করতে চাই তাইলে আমিও তো আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। অপরাধী হব না? মূল হিসাব হবে কোথায়? মাটির উপরে হবে না মাটির নিচে গিয়া? নাকি দুনিয়ায় যা মন চায় তা করলে সারছে? সুতরাং ভদ্র হয়ে যান, সুন্দর হয়ে যান, এই দেশকে সুন্দর করার চেষ্টা করুন, এই দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। কোনো জুলুম অত্যাচার করবেন না, কোন উল্টা চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ হেদায়েত করুন সবাইকে, করুন আমিন। মারামারি চলবে? সারা দেশ সবাই যা মনে তা করবে। আমরা যারা ইসলাম জড়িত, আমরা কি কারো গায়ে একটা থাপ্পড় দিতে পারবো? আমরাই হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাস আসতেছে, খুশি না বেজার? রহমত আসতেছে না গজব? রেডি আছেন কিনা? 1 2 3 রেডি? হ্যাঁ, ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। জজবা তৈরি করে এখন থেকেই আসতেছে রমজান, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যেইভাবে রমজানকে বরণ করতে হয় যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা রমজানকে পালন করব। জজবা তৈরি করে, স্পিড তৈরি করে এখন থেকে, বলেন আলহামদুলিল্লাহ। তারাবি পড়ব, কয় রাকাত পড়ব? 20 রাকাত পড়ব। ইমাম সাহেবকে চাপ দিবেন নাকি তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। যেই মসজিদের মধ্যে তাড়াতাড়ি পড়ে এটার মধ্যে মুসল্লি কম না বেশি? আর একটু দেরি করে বললে দুত্তুরি ইমাম সাহেব খালি দেরি করে কই হে কেমনি ইমাম হইছে, আগামীতে কেমনি ইমাম তাই দেখবো, পিছে লাগে যায়। কি বলেন, ঠিক না? আর কি কয়, চল রে চল, ওই উত্তর পাড়া মসজিদে ইমাম সাহেব দেখছি তাড়াতাড়ি নামাজ পড়লো, ওরে এইটা চাই না। আমরা কি এমনি রমজানে বরণ করব? নামাজের মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াত করবেন,
আমাদের বাইরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন, রাজি আছেন না? বলুন আমি। উপার্জন করবেন হালাল নাকি হারাম? হালাল উপার্জন করবেন, বুঝতে পেরেছেন? কারো ক্ষতি করবেন না, জুলুম অত্যাচার করবেন না, মোটামুটি এগুলোর মধ্যে যদি আমরা। আর যুবকদেরকে বলি আপনারা একটু পড়াশোনামুখী হন। ছাত্র আসেননি মাহফিলে? ছাত্র আছেন? দেখি ছাত্র কয়জন আছেন দেখি তো। ছাত্র পড়াশোনা করতেছেন এখনো, স্টুডেন্ট আছে এই 3-4 জন না? কেন এই এলাকায় আর ছাত্র কই? ছাত্র নাই এই এলাকায় আর? বসে বসে পড়াশোনামুখী হবেন। 24 ঘন্টা ফেসবুক, ইউটিউব এগুলো কি পাইছেন আপনারা? হ্যাঁ, শেষ। পড়াশোনা টোটাল ধ্বংস হয়ে গেছে। ছেলেবেলেদের পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই। আমি বাঘা বাপের সন্তান, বুঝতে পেরেছেন? বাঘা ছিল আমার বাপ, বাঘা বাপের সন্তান। মাগরিবের আগেই ঢুকতে হইছে, কামেল পর্যন্ত থরথর করে কাঁপছি বাপের ডরে। কামেল করি, বুঝতে পেরেছেন? সন্ধ্যার আগে ঢুকতে হইছে ঘরে, সন্ধ্যার পরে আবার ঘরে যায় কেমনে এইসব সিস্টেমই জানা ছিল। মাগরিব নামাজ পড়ছে, বই নিয়ে পড়ছে, ক্লাসে যে পড়া দিয়ে দিচ্ছে 11টা 10টা 11টা পর্যন্ত পড়া অর্ধেক সাবজেক্ট শেষ করছে। ফজর নামাজ পড়ছি, আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত, তারপরে কি ওই বাকি সাবজেক্টগুলো রেডি করছি, 9টা পর্যন্ত পড়ছি। গোসল করছি, খাওয়া দাওয়া খেয়ে একদম 100% ওকে হয়ে চুল টুল ভাঁজ করে কাপড় চোপড় পরে ছাত্র তো ছাত্রের মতোই হইতে হইবে, এইভাবে ক্লাসে গেছি। খেলাধুলাও করছি আসর থেকে মাগরিব পর্যন্ত। খেলতে হইব না, একটু এক্সারসাইজ দরকার আছে কিনা? হ্যাঁ, সেটাও ছিল। তো রুটিন নাই কেন আপনাদের? ব্যাপারটা কি? 24 ঘন্টা 24 আওয়ার্স এই মোবাইল, সারা রাত এই মোবাইল টিপা টিপি। ব্যাপারটা কি শুরু করেছেন আপনারা? টোটাল ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। বেয়াদবের সমাজ কায়েম হয়েছে। ওই সময় সন্তান ডরাইছে বাপ মারে, আর এখন বাপ মা ডরাই কারে? সন্তানদেরকে ডরায়। এই কথা বলার সাহস হয় না। এই পড়ছ না কেন, ক্লাসে গেলি না কেন, এই কথা বলার বাপের সাহস একেবারে মনে যেন বস মুলায়েম কইরা, খুব চিন্তা ভাবনা করে মুলায়েম করে 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 এখন সন্তানের সাথে বাপ মার কথা কম লাগে। ব্যাপারটা কি? বাপ বলার সাহস পায় না যে মসজিদে গেলি না কেন, নামাজটা পড়লি না কেন, এই কথাটা বলার সাহস নাই। এই কথা বলে 10টা কথা বাপের শোনাই দিবে। বেয়াদবের সমাজ কায়েম হয়েছে এখন বর্তমানে। শিক্ষক ছাত্রকে শাসন করতে পারবে না। এগুলো কি? আমার আব্বা তো মাদ্রাসায় দিয়ে, আমার এখন স্পষ্ট মনে আছে, আমার আব্বা ওই মসজিদে ক্লাস হইতো, ছোট ছোট ক্লাসগুলো দিয়ে আসছে, দিয়ে কইছে যে দিয়ে বলছে গোশত আপনাদের, হাড্ডি আমার, দিয়ে গেলাম। আমার ওস্তাদরা আমার শাসন করেছে, পিটিয়েছে। আমার মাথায় কে যেন ঢুকাই দিছে যে তুমি যদি মাদ্রাসায় এখানে পড়ো তাহলে তুমি তো আবার এটা চালাইতে হবে, তুমি তোমার ওস্তাদদের কেমনে চালাইবা, এই শয়তানি মাথার ভিতরে ঢুকাই দিছিল। আমার আব্বা এমন দমক, আমি একটু ক্লাসে যাইতেছি, আমার ইচ্ছা অন্যদিন পড়বো, ধমক দিছে। এক কথা, সহজ কথা বলছে, আর ভাষা অন্যরা বুঝাইলাম। ধমক দিয়ে বলছে, এই বস, ক্লাসে বস। যারা তোরে পিটাইয়া শাসন করে তোরে মানুষ করবে তারাই তোরে চেয়ারে বসাবে। আশ্চর্য হয়ে গেল, আব্বারে ছোট্ট একটা শব্দ এত শব্দ হয়ে গেল। আমার ওস্তাদ ঠিক তারাই, যারা আমাকে পিটিয়েছে, আমাকে শাসন করেছে, মেরেছে, তারাই আবার ওই চেয়ার ছেড়ে আমাকে সেই চেয়ার দিয়েছে। এত সত্য হতে পারে আল্লাহর ওলিদের কথা। সুতরাং বেয়াদবি করে কেউ কোনোদিন সফল হতে পারে না। সকল ছাত্র সমাজকে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আমি অনুরোধ করব, প্লিজ বেয়াদবি করে কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব হবে না। পিতামাতার দোয়া লাগবে, বাপ মা থেকে বড় হওয়ার
চিন্তা ভাবনা মাথায় নেবেন না। শিক্ষকের চেয়ে বড় হওয়ার ভাবসাব দেখাবেন না। ছোট হন, বিনয় হন, ছাত্র ছাত্রই, সন্তান সন্তানই, পিতামাতা পিতামাতাই, শিক্ষক শিক্ষকই, যার যার জায়গায় তাকে রাখার চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না? আমরা চাই বাংলাদেশ খুব সুন্দর হোক, দুর্নীতি মুক্ত হোক, চুরি মুক্ত হোক, ডাকাতি মুক্ত হোক। সেই জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুনতেছি হাজার হাজার কোটি টাকা পাচার করে। এটা এখনকার কথা বলছি না, সারা জীবনের কথাই। এটা বাংলাদেশের চরিত্র। এটা এগুলো বন্ধ করেন। কয় টাকা লাগবে? কয় টাকা লাগে একটা মানুষকে চলতে? হলর জলর করে চলতে পারলেই তো হয়। মোটামুটি বালা খাইয়া দেয়া, হ্যাঁ, লইরা সইরা একটা বাড়ি হইল না, একটা গাড়ি হইল, চিকিৎসা টিকিৎসা মিলে একটা হলর জল করে চলতে পারলে যদ্দূর লাগে এটা হইলে তো হয়। হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি কি করেন? কি করবেন হাজার হাজার কোটি টাকা দিয়ে? কি প্রয়োজন আপনার? এগুলো করে তো দুনিয়া আখেরাত সবটাই কি করে ফেলতেছি? ধ্বংস করে ফেলতেছি। কথাগুলোকে নেগেটিভ চিন্তা করবেন না, একটু পজিটিভ চিন্তা করে। আমার সাধ্য অনুযায়ী আমি কিছু বললাম। যাক, আল্লাহ তাআলা আমাকে এগুলো আমল করার তৌফিক দিন, বলুন আমিন। সোনাকান্দা দরবারে মাহফিলে কথাটা বলে আমি শেষ করে দিয়ে দোয়া করে দিই। কবে তারিখ জেনেছেন কিনা আপনারা? এটা তারিখ যে লড়ছে জানেন কবে? যে 26-27 না, কত না, 26-27 কি? জি জি, 26-27 ফেব্রুয়ারি। আর বাংলা 13 রমজানের কারণে একদিন আগানো হয়েছে। এই মাহফিল আমার নাকি আমাদের? আমার না আমাদের? দাদা হুজুর, আব্বা হুজুর আমার মাহফিল বলতেন না, বলতেন কি আমাদের। দাদা হুজুরের পক্ষ থেকে আমি এসেছি এই শায়েস্তাগঞ্জ বাসীকে ইনভাইট করতে, দাওয়াত করতে। এই হবিগঞ্জ বাসীকে আমি দাওয়াত করতে এসেছি দাদা হুজুরের পক্ষ থেকে, আব্বা জানের পক্ষ থেকে। আপনাকে আমার দাওয়াত গ্রহণ করেছেন? কবুল করেছেন আপনারা? হাত তোলেন, তাহলে হাত তোলেন, বলুন সকলে আমিন। সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ যদি সোনাকান্দা আসতে পারে, এই শায়েস্তাগঞ্জ থেকে যেতে পারে না? দিনাজপুর থেকে সোনাকান্দা আসতে পারলে শায়েস্তাগঞ্জ থেকে সোনাকান্দা যেতে পারে কিনা? বছরে একবার সোনাকান্দা যাওয়া কি কষ্টের কথা না আনন্দের কথা? আমি শুনেছি ওবাহার হুজুর নিজেই বলেছে যে ইনশাআল্লাহ এবার আরো ব্যাপক ভাবে আমরা ইনশাআল্লাহ এই জেলার পক্ষ থেকে সোনাকান্দায় সালেসা মাহফিলে আমরা হাজির হব। বছরে একটা জাতীয় প্রোগ্রাম হয় আমাদের, বলেন আলহামদুলিল্লাহ। বছরে একটি জাতীয় প্রোগ্রাম হয়, জাতীয় মাহফিল হয়। আমরা সবাই মিলে যদি টার্গেট করতাম যে এই সালেস সাহাবের মাহফিলকে বাংলাদেশের মধ্যে না, এই উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিলে পরিণত করব, আমরা যদি ডিটারমাইন্ড হইতাম, সে চেষ্টা পরিশ্রম মেহনত করতাম, তাহলে আমাদের জন্য সম্ভব ছিল কি ছিল না? সম্ভব কি সম্ভব না? কিন্তু আমরা অলসতা করি। আর হেদের মধ্যে কোনো অলসতা নাই। এরা মাথার মধ্যে বিরাট বড় গাঁটটি, পিঠের মধ্যে বড় একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, আর ডেক্সি মিক্সি হান্দা হান্দা বাইন্দা সোর্সে যে মনে একটা পিকআপ যাইতাছে। আর আমরা কি জানলা লইয়া যাইতে চাই না, একলা একলা যায়, আরেকজন দেখে যাইতেছি যে হে নে আমার পিছে লয়, তার ভাড়া নিয়ে আমার দেওয়া লাগে, খাইতে বলি নি আমার ওপর দিনে ডলা যায়, এই চিন্তায় খাওয়া পর্যন্ত মই দিয়ে যায়। এমনি চলবো? এই বর্তমান সিচুয়েশনে কি এমনি চলবে? চলবে। সুতরাং এইবার বুঝতে পেরেছেন, সব চলে। তবে এলাকায় কোনো পুরুষ লোক থাকতে পারবেন না, এটা আমাদের রাইট আছে, আমাদের অধিকার আছে। আমার বাপ দাদার এলাকা এটা, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দেখেন নাকি বেড়াগিরি দেখায় কথা কই, বলেন আলহামদুলিল্লাহ। এর নয় তো আমার সাহসী বাইরে যায় না, ও তো বেড়াগিরি দেখায়, বলেন আলহামদুলিল্লাহ। আন্তরিক পরিবেশে কয়েকটা কথা কইলাম, মনে কষ্ট গেছে? আপনার খাস মানুষ না, এই জন্য তো এনই তো খাস কথা কমু, এন না কইলার কমু কই, এই খাস কথা কইলাম, এগুলো মনে নেই। মাত্র কি বলে যেন কলমা শরীফের জিকিরটা করে দোয়া করে দেবো, ঠিক আছে কিনা? আমি আর সময় নেই, আমি কালকে অনেক ডিউটি আমার। কলমা শরীফের জিকিরটা করে
আমি দোয়া করতে যাব। চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করতে হবে। নফিস বা আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জনাব সাইফুল্লাহ কালবে রাসূল আল্লাহ তাআলা আরশ মালার দিকে মুতাওয়াজ্জি আছে। আরশ মালার চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাদে জিকিরে ফায়েজ আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সাথে নফিস বাদে জিকির করি। আল্লাহ ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 গুনাহ মাফ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله আসুন একটু তাজিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনারি রওজা সাধনায় যাইতে পারি না স্বপ্নে দেখান মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাগরিবের পর থেকে শুরু করে 2টার উপরে হয়ে গেছে ওবাহাটা আজিজিয়া রহমানিয়া দরবার শরীফের ৭১তম বার্ষিক ওয়াজ ইসালে সাহাবের মাহফিলে বসে এত গভীর রাত পর্যন্ত ওয়াজ বসে শুনলাম, জিকির আজকার করলাম, নবীজির প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করলাম। জীবনের গুনাহগুলো চোখের সামনে হাজির করে তোমার দরবারে কাঙ্গালের মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর আমি গুনাহ করব না। নফসের তাড়নায় গুনাহ করি, শয়তানের ওয়াসওয়াসায় টিকে থাকতে পারি না, গুনাহে লিপ্ত হয়ে পড়ি। এইভাবে গুনাহ করতে 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 জমতে জমতে আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে। তুমি আয় আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো গাঁটটি বাঁধা লইয়া হাজির হইলাম। গুনাহ লইয়া ওয়াটার মাহফিল হাজির হইছি। এই মুহূর্তে জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিন আমরা তুমি গুনাহগার বইলা ডাক দিও না। শিশুরা যেরকম বেগুনা, বাচ্চারা যেরকম বেগুনা, শিশুদের মতো বাচ্চাদের মতো এই মুহূর্তে আমরা রে বেগুনা বানায়া দাও। মাবুদ আজকে এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল আমরা করলাম, নেক আমলের নেকির হাদিয়া প্রথমে নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। নবীজির ইত্তেবা, নবীজির মুহাব্বত, জিয়ারত, শাফাত তুমি আমরা নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা আমরা দিয়ে দাও। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, তামাম দুনিয়ার মাটির নিচে যত ওলি আল্লাহ, যদি ওলি আল্লাহ, ওলি আব্দুল গাউস কুতুব, হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা শহীদ আল্লাহ ইনিদের প্রত্যেকের রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। খাস করে ফুরফুরা শরীফের জমিনে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের রূহের প্রতি পৌঁছায় দাও। সরসিনা, সদরা, ধামতি, খাস করে সারা বাংলার মানুষকে পাগল করে, সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দা দরবার শরীফের ফুলবাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা শহীদ আছেন। দাদা হুজুরের পাক রয়া দিয়া পৌঁছা দাও। পীর মুর্শিদ আব্বাজানের রুহের প্রতি আজকের এই মাহফিলের হাদিয়া পৌঁছা দাও। খাস করে দাদা হুজুর কেবলার কলিজার টুকরা নয়নের মণি, অত্র মাহফিলের প্রতিষ্ঠাতা, দরবারের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আজিজুর রহমান পীর সাহেব রহমাতুল্লাহ আমাদের পার্শ্বে শহীদ, আল্লাহ তার রুহের প্রতি আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। মাবুদ
এই হবিগঞ্জের জমিনে দাদা হুজুর কেমলার 8 জন খলিফায়ে কেরামরা শহীদ। আল্লাহ প্রত্যেকের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। দিমুরার জমিনে দিমুরার হুজুর শহীদ, দিমুরার হুজুরের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। নূর মোহাম্মদপুরের হুজুরের রোহের প্রতি পৌঁছায় দাও। লস্করপুর তাওসি আল্লাহ পাক তিনিদের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। এইভাবে আল্লাহ পাক জানা অজানা কত মুরিদ খলিফা এই হবিগঞ্জের জমিনে বৃহত্তর সিলেটের আনাচে কানাচে শহীদ আল্লাহ প্রত্যেকের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ পাক আমার আব্বাজানের খলিফা বিশিষ্ট খলিফা শাহাবুদ্দিন ডাক্তার শাহাবুদ্দিন সাহেবের কবরে হাদিয়া পৌঁছায় দাও। মাবুদ আমরা রাত বিছাইছি, কে জানি আমার মতো বাপ হারা, কার মা জানি দুনিয়ায় নাই, বাবার কবরে মায়ের কবরে এই মুহূর্তে তুমি হাদিয়া পৌঁছায় দাও। মাবুদ তুমি দেখো তোমার এই বান্দাগুলো বাপ মার জন্য একটু দোয়া করবে বলে এত গভীর রাত পর্যন্ত বয়ে রয়েছে। এই মোনাজাতে বাবার জন্য মায়ের জন্য তোমার কাছে দরখাস্ত করবে, এই জন্যই তো তোমার এই বান্দাগুলো বয়ে রয়েছে। মাবুদ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের প্রত্যেকের বাপ মার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না। নারায়ণী দাদা যে খালা খালো পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে সরিষা পরিমাণে মানলে যারা কবরে আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই দেওয়াতলিতে ছবি জহর আলী সাহেব কত ফানার দরজার মরিদ ছিল রে, কত ফানার দরজার মানুষ ছিল। বুড়া মানুষ, বুড়া বেড়া চলতে পারে না, বড় অসুস্থ, এর পুরো মাহফিলের মধ্যে বইয়া থাকতো। কতবার তো মনে বই আছে মাহফিলে, আশেপাশে মাহফিলে। আজকে তিনি কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কবরটা মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানি না কারা কি আশা বিছাইছে, প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা টাকা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না। ওলিউল্লাহর খাতায় নাম না ওঠে মায়েরো না। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসুকের হিংসা থেকে বাঁচায় রাখো, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে বাঁচায় রাখো। আল্লাহ পাক খাস করে আল্লাহ তাআলা খাস করে আল্লাহ পাক আজকে যারা এই মাহফিলে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সাদাকা করেছেন, আল্লাহ প্রত্যেকের এই অনুদান অবদানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ সোনাকাত দরবার শরীফ কিয়ামত সুন্নাত তরিকার উপর কায়েম রাখো। এই ওবাহাটা শহর সকল শাখা প্রশাখা যত দরবার রয়েছে, খানকা খলিফা ইত্যাদি ইত্যাদি আছে, আল্লাহ সব তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আল্লাহ তাআলা প্রবাসী বিদেশে যারা আছে এদেরকে সহি সালামতে কায়েম দায়েম রাখো। হুজুরের ছেলে ফ্রান্স থেকে এসেছেন দোয়ার জন্য, আল্লাহ কবুল করো। বড় ছেলে সহ ছেলেরা দোয়া চেয়েছে, এদের বিভিন্ন নেক মকসুদ আছে, মেহেরবানি করে সবাইকে নিয়ে গভীর রাত্রে দোয়া করে দিলাম। আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্বার কলিজার টুকরা আরজু মাস্টার সাহেব, বুড়া মানুষ, শরীর খারাপ, একবার গেছে গা, আবার কয় হুজুর মনটা মানতাছে না, থাক যাইতাম না, এটা তওবাটা কইরেই যাব হুজুর, বইয়ে রইছে। আল্লাহ নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ অসুস্থ মানুষ সেবায়ে কামেল হাজেলা দান করো। পর্দার আড়ালের মা মহিলারা রে গুনাহগারের সঙ্গে হাত বিছাইছে, আল্লাহ আল্লাহ আবেদা সালেহা রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও। আমাদের বিবি সন্তানদেরকে নেক হায়াত দারাজ করো।
আমাদের মধ্যে খারাপ কোনো গুণ থাকলে আমাদের সন্তানদেরকে তুমি দিও না, ভালো গুণ থাকলে দিও, খারাপ গুণ থাকলে দিও না আল্লাহ পাক। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো, হেফাজত করো আল্লাহ পাক। খাস করে জান শক্তি বাড়াই দাও, পড়াশোনা দান করো আল্লাহ তাআলা। দরবারে খলাফা ওলামা সব তোমার রহমতের উৎসর্গ করে দিয়ে গেলাম। গুনাহগার এখনই ফিরবো সোনাকান্দা উদ্দেশ্যে, সহি সালামতে ফেরার ব্যবস্থা করে দাও। আজকে আমি ভেবেছিলাম যে হয়তো মাহফিলে আসা হবে না, কিন্তু মাশাআল্লাহ এই বছর আমি কোনো মাহফিল মিস করতে হয়নি, প্রতিটি মাহফিল করতে পেরেছি। একটা আত্মতৃপ্তি, ভাবলাম যে মাহফিল মিস হয়ে যাবে তাহলে তো আমি এটা আমি পারবো না এই কথাটা বলতে যে এবার কোনো মাহফিল মিস হয়নি। আল্লাহ আল্লাহ তুমি এই মেহনত, এই পরিশ্রমকে তুমি কবুল করো, মঞ্জুর করো। এই সমস্ত মেহনত পরিশ্রমকে আমাদের পরকালের মুক্তির ওসিলা হিসেবে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আম্মা দোয়া চেয়েছেন, আম্মার নেক হায়াত দারাজ করুন। আমাদের বিবি সন্তানরা সবসময় দোয়া চায়, এদের জন্য দোয়া চাই, দোয়া করবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একবার সকলে সূরাতুল ফাতিহা পড়ুন। আরো একবার সূরাতুল ফাতিহা পড়েন একটা বিশেষ উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু তাআলা ইশাবুদ্দিনের ভাই বেরাদর, বিবি সন্তান যারা আছে আল্লাহ সকলকে তোমার রহমত করুন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।